আমরা নতুন ভিডিওয়ে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার। মানুষের শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে গঠিত, এটা আমরা সবাই জানি। এরকম একটি বিশেষ অঙ্গ যার নাম অগ্নাশয়, ইংরেজি নাম প্যানক্রিয়াস। বর্তমান আমাদের চিকিৎসায় যদি আমরা দেখি তাহলে অগ্নাশয়ের ক্ষতি বা অগ্নাশয়ের রোগ, বিশেষ করে ক্যান্সার, খুব বেড়ে চলেছে। অগ্নাশয় কি? অগ্নাশয় কোথায় থাকে? আমাদের কি কাজ করে? অগ্নাশয়ের ক্যান্সার বা কিভাবে হয়? সমস্ত কিছু আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব। অগ্নাশয় এমন একটি বিশেষ অঙ্গ যার ভূমিকা সকাল থেকে রাত পর্যন্ত, এমনকি ঘুমন্ত অবস্থায়ও চলতে থাকে। অগ্নাশয় দুমুখী কাজ করে। পাচক রস ক্ষরণ করে, যে খাদ্যকে পাচনে সাহায্য করে, তেমনি আবার হরমোন ক্ষরণেও সাহায্য করে। তাই একে মিশ্র গ্রন্থিও বলা হয়। অগ্নাশয় আমাদের পরিপাকতন্ত্রের পেছনে অবস্থান করে। এরকমটি আপনারা ছবিতে দেখছেন। এই লম্বা গাছটির মতো, গাছের পাতার মতো যে হলুদ কালারের অংশ, এটাকেই অগ্নাশয় বলা হয় বা প্যানক্রিয়াসও বলা হয়। অগ্নাশয়ের ক্যান্সার শুনলেই আমাদের ভেতরটা একটু কেঁপে ওঠে। ক্যান্সার ভীষণভাবে বেড়ে চলেছে। বিশেষ করে ভারতবর্ষে এই ক্যান্সারের প্রকোপ এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। অগ্নাশয়ের ক্যান্সার একটি নীরব ঘাতক, মারাত্মক। প্রাথমিক পর্যায়ে এর শনাক্তকরণ খুব একটা করা যায় না। এর যখন বাড়াবাড়ি শুরু হয় তখনই বোঝা যায় যে ভেতরে অগ্নাশয়ের কোনো সমস্যা হয়েছে। প্রাথমিকভাবে যদি আমরা সচেতন থাকি, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত পরীক্ষা, নিয়মিত আমাদের শরীর চর্চা, এগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু এই মারণ ব্যাধি থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারবো। অগ্নাশয়ের ক্যান্সার 2012 সালে বিশ্বে 3,30,000 লোকের মৃত্যু ঘটিয়েছে। বর্তমানে তো এর প্রকোপ আরো বেড়ে চলেছে। ভারতবর্ষ তার মধ্যে অন্যতম একটি দেশ। দেখুন এই ছবিটা ভালো করে। এটি হচ্ছে আমাদের পাকস্থলী। সেই পাকস্থলীর ঠিক পেছনে এই লম্বা টিউবের মতো অংশ, যেটিকে আমরা অগ্নাশয় বলছি। এই অগ্নাশয়ের 3টে পার্ট রয়েছে। একটিকে মাথা, একটিকে দেহ, একটিকে লেজ বলা হয়। 3টে অংশ থেকে 3 ধরনের কার্যকরী হরমোন উৎসেচক উৎপাদন ঘটে। এর সাথে গ্রন্থি যুক্তও থাকে। এখানটায় সেই অগ্নাশয়ের মধ্যে টিউমারের মতো ছোট ছোট ফুসকুড়ির মতো যে অংশ, এগুলোকে আমরা ক্যান্সার সেল বলি। নিচের ছবিটা যদি আমরা ভালো করে অবজার্ভ করি তাহলে দেখতে পাবো যে এভাবে ক্যান্সার সেলগুলো, কোষগুলো ভাবে অবস্থান করে এবং অগ্নাশয়টাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে। এরপর আমরা দেখছি যে অগ্নাশয়ের অবস্থান, এর মধ্যে আমি বলেছি অগ্নাশয় এভাবে আমরা মানুষের শরীর যদি দেখি তাহলে এভাবে পাকস্থলী ঠিক পেছনে অবস্থান করে। এর সাথে পিত্তগ্রন্থিটি যুক্ত রয়েছে। এর 3টি অংশ, যেটা মাথা, শরীর, লেজ। এই অগ্নাশয় 15 থেকে 25 সেন্টিমিটার লম্বা হয় এবং এটি আমাদের শরীরে নিয়ন্ত্রণও করতে পারে। কেমন না, আমাদের শরীরের যে রক্তের মধ্যে আমরা সুগারের পার্সেন্টেজ বলি, সেটা এখান থেকেই নিঃসরণ হয়। এবারে অগ্নাশয়ের কি কাজ আছে? অগ্নাশয় আমাদের দুরকম কাজ করে, আগেই বলেছি। বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন ফাংশন। বহিঃক্ষরা গ্রন্থির কাজ কি? এরা আমরা যে খাবার খাই সারাদিনে, বিভিন্ন ধরনের শর্করা, প্রোটিন, ফ্যাট, সেইগুলি পরিপাকের জন্য যে উৎসেচক দরকার, সেগুলোকে ভাঙার জন্য যে উৎসেচক বা যাকে এনজাইম বলি, সেগুলো নিঃসরণে সাহায্য করে।
এই এনজাইমের নামগুলো এখানে লেখা আছে: অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপসিন। বিভিন্ন ধরনের শর্করাকে ভাঙছে, প্রোটিনকে ভাঙছে, চর্বিকে বা ফ্যাটকে ভাঙছে। তাহলে আমাদের এই অগ্ন্যাশয় যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা যে এত খাবার খাবো সেটা ভাঙবে কে? ভাঙার জন্য যে এনজাইম বা উৎসেচক সেটা ক্ষরণই হবে না, অর্থাৎ খাবারটা পরিপাকই হবে না। সেকেন্ড কাজ হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন, অন্তঃক্ষরা রূপে কাজ করে। এখানে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স নামক এক প্রকার ছোট কোষগুচ্ছ রয়েছে। এখান থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক দু প্রকার হরমোন ক্ষরণ হয়। দুটোই আমাদের রক্তে শর্করার মাত্রাকে বাড়ায় এবং কমায়। ইনসুলিন কমায় আর গ্লুকাগন বাড়ায়। তাহলে আমাদের এই হরমোন ক্ষরণেও অগ্ন্যাশয়ের বিশেষ ভূমিকা। এবার প্রাথমিক পর্যায়ে আমরা কি করে বুঝবো যে আমাদের অগ্ন্যাশয় ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমরা তো আর বাইরে থেকে বুঝতে পারছি না ভেতরে কি হচ্ছে। প্রাথমিক পর্যায়ে যদি আমরা কিছু লক্ষণ দেখতে পাই, যেমন জন্ডিস, পেটের উপরের অংশ প্রায়শত ব্যথা করা বা ব্যথা থাকা, ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দ্রা, খাবার খেতে আগ্রহ কম দেখায়, বমি বমি ভাব, এমনকি অ্যাসিডিটি বেশি, গাঢ় প্রস্রাব, ফ্যাকাশে মল, অতিরিক্ত ক্লান্তি, একটুখানি কাজ করলে শারীরিক দুর্বলতা, অবসাদ, সমস্ত লক্ষণগুলি আমরা যদি দেখি, এমনকি আমাদের জিভ, চোখ, ত্বক এগুলি একটু হলুদের আকৃতি ধারণ করে। এই দেখুন, চোখের জন্ডিসের যেটা প্রভাব, চোখ হলদে হয়ে যাওয়া, শরীরে ওজন কমে যাওয়া, পেটের ব্যথা, এগুলো কিন্তু আমাদের এক ধরনের বমি বমি ভাব, খেতে ইচ্ছে না করা। তো এগুলি আমাদের অগ্ন্যাশয়ের ক্ষতি বা অগ্ন্যাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে। এবার আমরা কারণে আসি। কি কারণ হতে পারে যে আমরা অগ্ন্যাশয়ের আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমরা যদি আগে থেকে জানি, তাহলে আমরা প্রিভেনশন নিয়ে থাকতে পারবো। যিনারা বেশি করে স্মোক করেন, ধূমপান করেন, অ্যালকোহল সেবন করেন এবং ফ্যামিলি অর্থাৎ জেনেটিক ব্যাকগ্রাউন্ডও থাকে, তার তুলনায় আমাদের প্রধান যে এখন সমস্যা ডায়াবেটিসের সমস্যা। ছোট থেকে বড় ডায়াবেটিস এখন ঘরে ঘরে প্রবেশ করেছে। ডায়াবেটিস কিন্তু অগ্ন্যাশয়ের ক্ষতির অনেক কারণ হতে পারে। প্যানক্রিয়াটিক যেটা, এবং বয়স ও স্থূলতা, ওবেসিটি, প্রচুর মোটা হয়ে থাকছে। এখন বাচ্চা বয়সে বাচ্চাদের দেখি ওজন বেশি, বাইরে প্যাকেট জাতীয় খাবার খাওয়া, সকল প্রবণতা কিন্তু আমাদের ধীরে ধীরে অগ্ন্যাশয়ের ক্ষতি, অগ্ন্যাশয়ের ক্যান্সারের দিকে আমাদেরকে ফেলে দিচ্ছে। এবার আমরা কিভাবে নির্ণয় করি? প্রাথমিক পর্যায়ে আমি লক্ষণগুলো বলেছি। এভাবে তো আর ক্যান্সার রোগ ট্রিটমেন্ট করা যায় না বা নির্ণয় করা যায় না। তাই আমাদের প্রাথমিক আল্ট্রাসাউন্ড বা আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, এন্ডোস্কোপি যেটা আল্ট্রাসাউন্ড, এমনকি বায়োপসি এবং রক্ত পরীক্ষা তো প্রাইমারি কারণ। সমস্ত কিছু যদি ডক্টররা করেন, তখনই রোগটা ধরা পড়ে এবং প্যানক্রিয়াসের যে ক্যান্সার বা অগ্ন্যাশয়ের ক্যান্সার কিন্তু নির্ধারিত হয়। এই অগ্ন্যাশয়ের ক্যান্সার দু রকমের হয়। একটা এক্সোক্রাইন টিউমার, যেটা বেশ টিউমার সেল অবস্থান করে, যেটা টিউমার ছোট ছোট, আমি আগেই দেখিয়েছিলাম যে ছোট ছোট ফুসকুড়ির মতো বেড়ে উঠেছে। সেগুলোই বেশি 90% লোকের দেখা যায়, যেটাকে অ্যাডিনোকার্সিনোমা ক্যান্সারও বলা হয়। এটা খুব প্রচলিত। আর একটা হচ্ছে নিউরো এন্ডোক্রাইন ক্যান্সার, এটা খুব কম হয়, 10% এর মতো। হ্যাঁ, এটা ওই আইলেটস অফ ল্যাঙ্গারেন্স যে কোষ, সেটা ক্ষতিগ্রস্ত হলে হয়। চিকিৎসা পদ্ধতি কি আছে? ক্যান্সারের স্টেজ আমরা সবাই জানি। খুব মারাত্মক আকারে যখন সমস্ত অঙ্গটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং সারা শরীরের অন্যান্য অঙ্গকেও সে আক্রমণ করেছে, তখন তাকে আমরা ফোর্থ স্টেজ বলি। অর্থাৎ তার আর ট্রিটমেন্টের সুযোগই নেই। প্রাথমিক স্টেজে যদি আমাদের ক্যান্সার ধরা পড়ে, তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং পলিয়েটিভ কেয়ার, এগুলো সমস্ত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা রোগকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপর আমরা প্রতিরোধ কি নেব?
আমাদের কিছু প্রতিরোধ ব্যবস্থা যদি আগে থেকে থাকে, আমরা যদি নিয়ম নীতি মেনে চলি, জীবনের লাইফস্টাইল গুলোকে একটু চেঞ্জ করি, তাহলে কিন্তু রোগের হাত থেকে আমরা রক্ষা করতে পারি। ইংরেজিতে একটি কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ শুরু হওয়ার আগেই যদি আমরা শরীরের ইমিউনিটি পাওয়ার, শরীরটাকে রোগ প্রতিরোধী বানিয়ে রাখি, তাহলে কিন্তু কোনো রোগই আমাদের শরীরে বাসা বাঁধতে পারবে না। দীর্ঘমেয়াদী সব সময়ের জন্য আমাদের শরীরকে যত্ন নিতে হবে। যেমন প্রথমত ধূমপান ও অ্যালকোহল ত্যাগ করা, নিয়মিত শরীর চর্চা করা, পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ও ফল খাওয়া, বাইরের প্যাকেটজাত খাবার, তেল চর্বি বা প্রক্রিয়াজাত খাবার, বাইরের অতিরিক্ত খাদ্যাভ্যাস, এগুলো কিন্তু এড়ানো দরকার। ডায়াবেটিস আর স্থূলতা, এই মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা, অলস হয়ে থাকা, শরীরকে কাজে না লাগানো, সমস্ত কিছু কিন্তু আমাদের ধীরে ধীরে রোগের দিকে ঠেলে দেয়। এই আমাদের নিয়মিত শরীরচর্চা করতে হবে এবং যে খাবারগুলো আমাদের শরীর চায় সেই খাবারগুলো খেতে হবে। জিভের গোলাম হয়ে জিভের স্বাদের জন্য খাবার খেলে হবে না। তাহলে আমরা কিন্তু রোগের হাত থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবো। এখানেই আমরা শেষ করছি। পরের ভিডিওতে আমরা নতুন কিছু নিয়ে জানবো।